দিলেন তো আসলে দাগ ফালায়া। দাগ যদি বইরা থাকে ধুয়া লইও, আর যদি দুইটা কষ্ট হয়ে যায় তাহলে আমি ধুয়া দিব মনে। আপনি তো ধুয়া দিবেন, তাইলেই তো হইছে। আপা আইছেন? তুমি এমনি ভূতের মতো আসরের মতো খারাপ হইছো কে? আপনি এমন করে কথা বলতেছেন কেন? আপা খালি কইছে আপনি খাইছেন কিনা। এটা তোমার মুখ থেকে জানা লোক। তুমি কিছু মনে করো না, পুরুষ মানুষ তো বাইরে নানান কাজ কামে ঝামেলায় থাকে, তাই ওগো মাথারও অনেক গরম থাকে। তোর আর স্বামীর হইয়া সাফাই গাউন লাগতো না। নাইম কিন্তু আমারও স্বামী। আপা কটা খাইয়া যাও, নাকি তোমার ঘরে দিয়ে আসবো? আমার দরকার হলে আমি রহিমারে ডাকি। আমার উপর রাগ করে আসো। তোর উপরে রাগ করে পারবো? আমার কি এই সংসারের রাগের কোনো মূল্য আছে? আমি এক বাঞ্জা অসহায় মাইয়া। তোর কথাই এই সংসারের চাকা গড়ে, সব দায়িত্ব তোর হাতে। ভাবি, ভাইজান ছোট ভাবি রে সোনের মোটা হার কিনা দিছে। মোটা হার দিছে? কোন খুশিতে? কোন খুশিতে তা জান না, ওই দিছে। আপনি তো 6 মাসে একগা সুতাও দিল না, কিন্তু নতুন ভাবি রে স্বর্ণের হার, নতুন নতুন শাড়ি, আরো কত কিছু আইনা দেয়। তুই আমার এসব কথা শোনাইতেছিস কেন? আপনি যখন এই সংসার মাতবর ছিলেন তখনই ভালো ছিল। তোর চুরি চামারি সব আমি হাতে নাতে ধরছি, তাই আমি খারাপ হয়ে গেছি না? বেয়াদব! আপা তুমি রহিমার কুটনা মেজালে পা দিও না, ওর সব চুরি বন্ধ করছি আমি, তাই ও এখন আমার উপরে অনেক হেপা আছে। এটা তোমার জন্য। কি এটা? কে দিছে এটা? নাইম দিছে, রাখো। নাইম আমারে দিল, কিন্তু তোর হাত দিয়ে দিল কেন? সরাসরি আমারে দিল না কেন? নাইম আমারে দিছে, আমি তোমারে দিছি, কারণ এই হারের যোগ্য তুমি। নাইম তোরে দিছে, তুই আমারে দিতাছস। এই হারের যোগ্য আমি। আমি এখন যে সুখবরটা দিমু সেটা সম্ভব হইতো না যদি তুমি না চাইতা। আমি মা হতে যাচ্ছি। তুমি যদি নাইমের লগে আমার বিয়াটা না দিতা তাহলে আজকের এই খুশির দিনটা আইতো না। তাই এই গহনা পাওয়ার যোগ্য ব্যক্তি শুধু তুমি। তুমি এটা ফালাইছো কেন? লিপি আমার একটা ইচ্ছা পূরণ করছে, এর লেগে খুশি হয়ে আমি ওর এটা দিছিলাম। সে কুড়া তোমারই দিছে, আর তুমি এটা ফালাই দিছো। আমার ভালো লাগতেছে না, আমার ভালো লাগছে, প্লিজ এমন করেন না। মনটা সাইতেছে, লাইট মেরা ঘর থেকে বাইর করে। আমার শরীর ভালো লাগতেছে না, চলেন ঘরে যাই। ভাবি, এই বাচ্চা যদি দুনিয়ায় আসে তাইলে তো আপনি শেষ। ছোট ভাবি বাচ্চা হইব শোনা, ভাইজান আপনার লাথি মেরে বাড়ি থেকে বাইক করে দিতে চাইতেছে। আর যদি এই বাচ্চা দুনিয়ায় আসে তাইলে কি হইব? আমার তো ছোট ভাবি বাইক করেই দিব, আর কোন কাজের লোক রাখবো। আমার জায়গাটা হইব আপনার, কারণ আপনি তো অসুস্থ। আপনার দেওয়া তো আর হ্যাঁ কোনো কাজ নেই। ভাবি, আমার কথাটা রাখবেন। কেউ কিছু বুঝতেও পারবো না, কেউ কিছু জানবো না। কি হয়েছে? আমি রহিমার বাড়ি থেকে বাইর করে দিতেছি। রহিমার মুখ দোষ আছে, আর ওর স্বভাব বানায় বানায় কথা সৃষ্টি কইরা বাড়ির মধ্যে জ্ঞানজাম লাগানো, আর ওর চুরির অভ্যাসও আছে। লিপি, তুই আসার আগেও তো রহিমা এই সংসারে 2 বছর ছিল। কই তখন তো কিছু হয় নাই, হঠাৎ করে কি হইলো? তোমার না কইছিলাম যে এই মহিলার টাকার কোনো দরকার নেই। আরে ওর মতামত সব জায়গায় লাগবে নাকি? এই মহিলা, ওর চুরি তুমি কি ধরবা? তুমি তো নিজে একটা অশিক্ষিত মূর্খ, মাথাটা ভর্তি গোবর। তুই চলতি মাস সহ আগামী 2 মাসের বেতন বুঝা পাইছস? জি ভাইজান, পাইছি। তাহলে এখন বাড়ি থেকে বাইরে হ। কত বড় সাহস সামনে দাঁড়াছস, বাইরে বাড়ি থেকে। আমার একটা বিচার আছে, সন্ধ্যায় বাড়িতে ফিরবো। রহিমা তো চলে গেল, তাহলে আমি বাড়ির কাম কে করবো? তুমি আর আমি মিলা কইরা নিব। শুধু আমার প্রেগনেন্সির সময় তোমার একটু কষ্ট বেশি হইবে, তবে দুষ্ট গরু চাই খালি গোয়াল অনেক ভালো।